জাদুকরের কাছে একজন বালককে দিয়ে দেওয়ার পরে ওই জাদুকর ওই বাচ্চাকে প্রতিদিন জাদু শিখায়। আর ওই জাদুকরের কাছে যখন এই বাচ্চা যায়, রাস্তার মধ্যে একজন আলেমের ঘর আছে। কার ঘর? একজন আল্লাহর ওলির ঘর আছে, আল্লাহর নেককার বান্দার ঘর আছে। সেই বাচ্চা যতদিন ওই জাদুকরের ঘরে যায়, যাওয়ার সময় ওই আলেমের ঘরে যায়, যাইয়া দেখে ওই আলেমের ঘরের মধ্যে একটা বিশাল মজমা হয়, একটা আলোচনা হয়, একটা নসিহত হয়। ওই বাচ্চা আবার প্রতিদিন আলেমের ঘরে বসে, সেখান থেকে আলোচনা শুনি না আবার জাদুকরের কাছে যায়। এইভাবে করতে 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 কিন্তু দেখা যায় বাচ্চা প্রতিদিন জাদুকরের কাছে যায়, যাইতে যাইতে দেরি হয়ে যায়। দেরি হওয়ার কারণে জাদুকর তাকে প্রতিদিন মারামারি করে, তাকে মাইর দেয়, দেরি হয়েছে কেন, দেরি হয়েছে কেন। হঠাৎ একদিন ওই বাচ্চা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো রাস্তার মাঝখানে একটা বিশাল সাপ দাঁড়ায় আছে, একটা বিশাল সিংহ দাঁড়ায় আছে। কেউ বলেছে সাপ, কেউ বলেছে সিংহ, ভয়ঙ্কর প্রাণী দাঁড়ায় আছে। দাঁড়ায় আছে ওই বাচ্চা, তার হাতের মধ্যে একটা পাথর নিয়েছে, নিয়ে বলতেছে, নিয়ে তার রবের দিকে তাকায়া বলতেছে, ও আল্লাহ, এই আলেম যদি সত্যি হয়, এই পাথরের উসিলায় তুমি সাপটাকে দৌড়াইয়া দাও। আর ওই জাদুকর যদি সত্যি হয়, তাহলে জাদুকরের উসিলায় তুমি সাপটাকে দৌড়াইয়া দাও। কয়টা বলছে? কয়টা বলছে? যদি আলেম সত্যি হয়, তাহলে আল্লাহ তার কারণে তুমি এই বিচ্ছু বাঘটাকে সরাইয়া দাও। আর যদি ওই জাদুকর গণক যদি সত্যি হয়, তাহলে তার কারণে সরাইয়া দাও। তো যখন ওই আলেমের কথা বলেছে, যখন বলেছে আল্লাহ তুমি তার কারণে সরাইয়া দাও, দেখা গেল মুহূর্তের মধ্যে ওই বিচ্ছুটা বাঘটা সরে গিয়েছে। আল্লাহু আকবার। তখন থেকে সে বুঝলো এই আলেম কোনো যেনতেন আলেম নয়, তিনি একজন আল্লাহর নেককার বান্দা। আল্লাহু আকবার। এইভাবে যাওয়ার পরে ওই বাচ্চা আলেমের কাছে, হুজুরের কাছে যায়, বলে হুজুর, হুজুর আজকে এমন একটা ঘটনা ঘটেছে, আমি এই কথা বলার পরে ওই বাঘটা চলে গিয়েছে, ওই বাঘটা রাস্তার মধ্যে নাই। তখন হুজুর বলে, দেখো দেখো, আজকে আমি তোমার কথা বুঝে ফেললাম, তুমি যেন তেন কোনো মানুষ নয়, তুমি ছোট বাচ্চা নয়, তুমি আমার চাইতেও আল্লাহর দরবারে সম্মানিত হয়ে গিয়েছো। বাচ্চা মানুষ, ছোট মানুষ, কিন্তু বলতেছে তুমি আমার চাইতে উপরে চলে গিয়েছো। আল্লাহর একজন আলেম নেককার বান্দা বলতেছে। কথা বুঝেন তো আপনারা? সূরা বুরুজের তাফসীর করছি, সূরা বুরুজের কথা বলছি। তো এই বাচ্চাকে আল্লাহ এমন এক স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছে, সে যদি কারোর চোখ দেখে না, এরকম কেউ যদি থাকতো, অন্ধ মানুষের চোখে হাত বুলাই দিলে মুহূর্তের মধ্যে সেই চোখে আলো ফিরে পাইতো। আবার কুষ্ঠরোগী যারা, হাতের মধ্যে পায়ের মধ্যে সাদা চামড়া হয়ে গিয়েছে, এইরকম যারা আছে, তাদের হাতে শরীরে যদি হাত বুলাই দিত, ওই বাচ্চা হাত বুলাই দিলে ওই লোক সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই বালককে ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যখন এই পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে বাচ্চার খুব কাছের একজন মানুষ, বাচ্চার খুব আপনজন একজন মানুষ চোখে দেখে, চোখে দেখে না, বলে যে আমি তো শুনলাম তোমার কাছে কি পাওয়ার আছে, তুমি এটা দিয়ে ধরলে চোখ ভালো হয়ে যায়, আমি তো বাচ্চার আপনজন, চাইলে আমার চোখ একটু ভালো করে দিতে পারো। বলে আমি পারি না, আমার মহান রব পারে। আমি পারি না, আমার আল্লাহ পারে, আমি উসিলা মাত্র। বলে তুমি যদি ওই রবের প্রতি মানানো, আমি যে রবের প্রতি মানানছি, তুমি বাচ্চাকে ভুলে যাইয়া যদি আমার রবের প্রতি মানানো, আমি তোমার চোখকে দোয়া করতে পারি, আল্লাহ ভালো করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলে ঠিক আছে, ঈমান আনলাম, তোমার রব যেই রব, সেই রব আমার রব, আমি তার প্রতি ঈমান আনলাম। সাথে সাথে ঈমানের দাওয়াত কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। শিশু বাচ্চার হাত ধরে ঈমানের দাওয়াত কবুল করে নেওয়ার পরে বাচ্চা খবর পাইছে, বাচ্চার আপনজন যেহেতু বন্ধু মানুষ খবর পাইছে, এই অন্ধ বন্ধু এতদিন চোখে দেখে না, আজকে চোখে দেখো। কি কারণে চোখে দেখো? বলে যে তোমার এখানে যে বালক আছে, যাকে জাদু শিখাইতে দিছো, সে হাত বুলাই দিয়েছে, আর আমি এখন চোখে দেখি। আল্লাহু আকবার। বাচ্চাটাকে ডাক দিয়ে আসে, বলে আসো এদিকে। সারা রাত মারলাম, হ্যাঁ বেনুড়ি দিয়ে দৌড়ি আছে না নাই? কি পড়াইলাম আর পড়লো কি? কি শিখাইলাম আর শিখলো কি? শিখাইতে পাঠাইছি জাদু, আর শিখে এসে শিখে আসছে অন্য কি, অন্য ধর্ম অনুসারী হয়ে গিয়েছে। বলে তুমি এটা কোথায় পেয়েছো? বালককে পিটাইতে পিটাইতে বালক বলে না, বলে না, বলে না, বলে না।
যখন বেশি পেরেছে ছোট মানুষ বলে ফেলছে যে আমাকে ওই হুজুর শিখাইছে। আল্লাহু আকবার। বলে যাও তার হুজুরকে ধরে নিয়ে আসো। হুজুরকে ধরে আনার পরে বলে তুমি কি এটাকে শিখাইছো কিনা, তোমার রব কে? বলে আমার রব সেই মহান রব আল্লাহ, আমি যার প্রতি ঈমান এনেছি তিনি হু আল্লাহ। তিনি কে? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। তিনি আমার রব, যার কোনো ইলাহ নাই, যার দ্বিতীয় আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমি যেই রবের প্রতি ঈমান এনেছি, এই বালকও সেই রবের প্রতি ঈমান এনেছে। তুমি সবাইকে বলো তুমি রব না, তুমি রব নয়। তুমি বাদশা হইতে পারো, তুমি জমিনের অনেক খেদমত করতে পারো, কিন্তু তুমি মহান প্রভু নয়। আমার প্রভুকে, আমার প্রভুকে। এই কথা বলার পরে বাদশা আলেমকে ডাক দেয় না, আলেমের মাথার উপরে করাত দিয়া আলেমকে তুই আলাদা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আলেমের মাথার উপরে করাত চালাই দিয়েছে। সমেলে গাছ চালায় না, গাছ কাটা দেখছেন না? বাদশা ঠিক ওই আলেমকে মুহূর্তের মধ্যে করাত দিয়া দুই ভাগ করে ফেলছে। ভাগ করার পরে এবার বলতেছে, বাচ্চা তোর এখনো সময় আছে, আমাকে যদি প্রভু না মানস তোকে শেষ করে ফেলবো। নাউজুবিল্লাহ। ওই বাচ্চা বলতেছে আমার জান কুরবান হোক, আমার হুজুর চলে গিয়েছে, আক্ষেপ নাই, আফসোস নাই, আমাকেও মেরে ফেলো, কিচ্ছু যায় আসে না, কিন্তু যেই মহান রবের প্রেমে হাবুডুবু খেয়েছি, তুমি বাদশা আমাকে দুনিয়া দিয়ে দিল, আমি তোমার কাছে আসবো না, সেই রবকে ইলাহ বলে মেনে নেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তখন বাদশা ডাক দিল, যাও যাও তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সেখান থেকে পাহাড় থেকে তাকে ফেলে দিবে। এই বাচ্চাকে নিয়ে যাও, এই বাচ্চাকে নিয়ে পাহাড় থেকে পাহাড়ে তুলবা, তারপরে সেখান থেকে ফেলে দিবে। যখন বাচ্চাকে নিয়ে যাওয়া হলো, সৈন্য সামন্ত সবাই পাহাড়ের উপর চলে গিয়েছে। পাহাড়ের উপর যাওয়ার পরে যখনই ফেলবে, তখন সেই বাচ্চা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তুমি তাদের থেকে আমাকে হেফাজত করো। এই দোয়া যখনই করেছে, মুহূর্তের মধ্যে পাহাড়ের পাথরগুলা চুরমাচুর হইয়া ওই সব শূন্য পড়ে গিয়েছে, আর বাচ্চা আমানতে আহসানের নিচে চলে আসছে। সুবহানাল্লাহ। আসার পরে বাচ্চা দরবারে আবার চলে গেছে। যাওয়ার পরে বাচ্চা দেখে বাচ্চার চোখ এরকম বড়, কি ব্যাপার, এত সৈন্য দিলাম তোকে মারার জন্য, তুই ছোট্ট একটা মানুষ, তোর বুঝি কেউ মারতে পারে না? বলে যেই রব আমাকে বাঁচিয়েছে, দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে মারার মতো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা বলার পরে আবার পাঠাই দিয়েছে, যে ধৈর্য নিয়া বাইন্দা নিয়া বলে এবার নৌকা উঠাই দিবি, নৌকায় নিয়ে নদীর মাঝখানে নিয়ে তাকে ফেলে দিবি। যখন নদীর মাঝখানে নিছে, আবার বাচ্চা দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আল্লাহ তুমি তাদের থেকে আমাকে হেফাজত করো। এই কথা বলার পরে দেখা গেল নৌকা ডুবে সব মরে গেছে, ওই বাচ্চা আবার জমিনে চলে আসছে। আল্লাহু আকবার। এইটা দেখার পরে বাচ্চার চোখ আরো বড়, কি ব্যাপার, এটা কি দেখতেছি আমি? জাদু শিখতে যাই, উল্টা বুঝি জাদু আর মধ্যে কাজ করে। অনেকে রাত্রেবেলা দিয়ে বলতে ধরে না, ধরেনি, সেনা জানা হতে গুড়ি গাড়ি আই হেরে একই জায়গা আছে না নাই? বাচ্চা বলতেছে কিভাবে সম্ভব, এত সৈন্য সামন্ত পাঠাইলাম আর সব মইরা গেল, তুমি জীবিত আসলা কেমন? বলে তুমি আমাকে মারতে পারবা না, তবে তোমাকে একটা জিনিস শিখাইয়া দেই, তুমি যদি এই কাজ করো আমাকে মারতে পারবা, এই নাম যদি উচ্চারণ করো আমাকে মারতে পারবা। আল্লাহু আকবার। তখন সেই বাচ্চা বলে, বাচ্চা তুমি শুনে রাখো, আগামীকাল সকালবেলা তোমার রাজ্যের মতো যত প্রজা আছে, যত মানুষজন আছে, সবাইকে তুমি একসাথ করবা। একসাথ করার পরে আমাকে একটা খেজুর গাছের মধ্যে বাঁধবা। কিসের মধ্যে? আমাকে একটা খেজুর গাছের মধ্যে বাঁধবা। বাঁধার পরে আমার সাথে তীর আর ধনুক আছে, তীর ধনুক নিয়া সবার সামনে আমার কপাল বরাবর তীর ছোড়ার আগে একটা দোয়া পড়বা। দোয়াটা হচ্ছে বিসমি রব্বি হাযাল গোলাম
আমি এই তীরটা ছুটছি সেই মহান রবের নামে। বাচ্চারা কি শিখিয়ে দিতেছে? তুমি কালকে তীর ছাড়বা সবার সামনে, জনসমুখে, হাজার হাজার মানুষ, তোমার সব প্রজারা থাকবে, সবার সামনে তীর ছুড়বা। কিন্তু তীর ছুড়ার আগে একটা শব্দ ব্যবহার করবা। কি শব্দ? যে আমি তীরটা ছুটছি এই বালকের রবের নামে। কার নামে? এই বালকের রবের নামে আমি তীর ছুটছি। যদি ছুড়ো তাহলে কাজে লাগে। ঠিক সকালবেলা সবার সামনে আয়োজন করা হয়েছে। খেজুর গাছের সাথে তাকে বাঁধা হলো। বাঁধার পরে বাচ্চা বলল, ঠিক আছে, তারপরে তোকে মারতে চাই, তুই যদি থাকস আমার রাজ্য শেষ, তারপরে তোকে মারা লাগবে। তাকে বাঁধার পরে তারপরে তীর নিল। তীর নিয়া সবার সামনে সেই দোয়া পড়লো। দোয়া পড়ে কপাল বরাবর ছেড়ে দিয়েছে। আর কপাল বরাবর সাথে সাথে তার কপাল ছেদ হয়ে সেই মুহূর্তের মধ্যে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে এলাকার মানুষ সবাই দেখলো, কি ব্যাপার? বাচ্চার মুখে তো কোনোদিন এরকম শব্দ শুনি নাই, নতুন একটা শব্দ পেয়েছি। বাচ্চা যেহেতু এই বাচ্চাকে আগে মারতে পারে নাই, এই বালককে আগে মারতে পারে নাই, এই কথা বলার কারণে যেহেতু মারতে ফেরছে, বাচ্চা নিজে প্রভু দাবি করে কিছু যায় আসে না। যেহেতু যে রবের নাম নিয়েছে, রবের নামের উসিলায় ওই বাচ্চাকে মারছে, আমরাও আজকে সেই রবের প্রতি ঈমান এনেলাম। আমান্না বিরব্বিল গুলাম। এই বাচ্চা যে রবকে রব মেনে নিয়েছে, আমরাও সেই রবকে রব হিসেবে মেনে নিলাম। আল্লাহু আকবার। বাচ্চা মারা গিয়েছে, বালক চলে গিয়েছে, কিন্তু হাজার হাজার মানুষকে ঈমান এনে দিয়েছে। আল্লাহু আকবার। এটা হওয়ার পরে বাচ্চা তো আরো পাগল হয়ে গেছে। চিন্তা করতেছে, কিল্লে কি করলাম, উল্টা হয়ে গেছে। ভাবছি একজন মরবে, শেষ, এখন দেখি হাজার জন হয়ে গিয়েছে। এটা ভাবার পরে বাচ্চা সবাইকে বলতেছে, তোমরা যারা ওই বাচ্চা রবের প্রতি ঈমান আনছো, যদি ঈমান রাখো তাহলে আমি এখানে আগুনের কুণ্ডলি খুললাম, এই এলাকা, এই খাল পুরোটা আগুন দিয়ে ভরপুর করে দিলাম। তোমরা যদি আমার প্রতি আমাকে রব না মানো, আমি আগুনে ফেলে দিব। নাউযুবিল্লাহ। উপায় দুইটা, হয় রাস্তা দিয়ে চলে যাবো আমাকে প্রভু বলে, আর না হলে আগুনে ঝাঁপ দিবা, তোমাদের ইচ্ছা। এখন দেখা গেল হাজার হাজার মানুষ যারা ঈমান আনছে সবাই নিজে থেকে আগুনে ঝাঁপ দিতেছে। আল্লাহু আকবার। আগুনে ঝাঁপ দেয়, তারপর বাচ্চাকে প্রভু বলে মেনে নিছে না, সব আগুনে ঝাঁপ দিতেছে। তারপর বাচ্চার কাছে একজনও যায় না, বলে না যে বাচ্চা আমার জীবনের জন্য হইল, তোমার কাছে আমি আবার ফিরে আসলাম। কেউ বলে নাই, সবাই ঝাঁপ দিতেছে আগুনে। হঠাৎ করে এক শিশু আর বাচ্চা তার মায়ের কোলে দুধ খায়, এই শিশু বাচ্চা। এখন মায়ের যত কিছুই হোক, সন্তানের জন্য হইলেও ভয় পায় যে আল্লাহ আমি জীবন দিয়ে দিব, কিন্তু আমার বাচ্চার কি হবে? মা যখন এই কথা বলতেছে, ওই ছোট বাচ্চা, যে ছোট বাচ্চা দুধ খায়, কোলের বাচ্চা, সেই বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ওই বাচ্চা তার মাকে বলতেছে, মা মা তুমি আগাই যাও, ইসবিরি ইসবিরি ইন্নাকি আলাইকা হাক্কান, যে তুমি হকের উপর আছো, তুমি হকের উপর আছো, তুমি আগুনে ঝাঁপ দাও। মা তোমার জন্য এখানে যদি আগুন থাকে, পরকালে তোমার জন্য জান্নাত অপেক্ষায় আছে। তোমার জন্য পরকালে জান্নাত অপেক্ষা আছে। মা তুমি ঝাঁপ দাও। মা মুহূর্তের মধ্যে বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছে। আল্লাহু আকবার। তারপর ঈমানকে বিক্রি করে দেয়, ঈমানকে বিক্রি করে দিছে না, দেয় না। যা হবার হবে, কিন্তু ঈমানকে টিকিয়ে রাখতে হবে। ঠিক কিনা বলেন? এটাকে হচ্ছে তাকওয়া বলে। এটাকে কি বলে? এটাই আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক এভাবে পরীক্ষা নেয় বান্দাদের কত রকম পরীক্ষা। আল্লাহ পাক বান্দাকে ঝালাই করে নেয়,
কে আমার বান্দা, কে আমার কত কাছে আসবে। কত রকম পরীক্ষা নেয়, কারো সন্তান বিপদে পড়ে, কারো পরিবার বিপদে পড়ে, কারো যানবাহনের ক্ষতি হয়, আছে না নাই? রাস্তা দিয়ে দেখবেন অনেকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বলবে যে আমি নতুন গাড়িটা নামাইলাম, আল্লাহ বুঝি আর কাউরে দেয় না, আমার উপরে কেন বিপদ? বলে কি বলে না? নতুন গাড়ি নামাইছে, প্যাকেট গাড়ি, সিএনজি, আছে না নাই? আপনাদের এদিকে হয়? প্যাকেট গাড়ি নামানোর পরে দেখা যায় লাগে গেছে, কয় আর তার গাড়ি 10 বছর ধরে কিচ্ছু হয় না, আর কার নামাইছে কোন বেদা দিচ্ছে শুরু হয়ে গেছে। বলে কি বলে না? অনেক মা ও বোনেরা বেশি বেশি গালিগালাজ করে, আছে না নাই? আপনাদের এদিকে নাই মনে হয়? মা ও বোনেরা বিশেষ করে গ্রামাঞ্চলের মায়েরা অত্যন্ত গালিগালাজ করে, আছে না নাই? আপনাদের ঘরের মধ্যে আপনারা এক একজন কিন্তু মাসউল, দায়িত্ববান। কাল কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে সবাই, কে কি করছো, কার ছেলে মেয়েকে কিভাবে চালাইছো, সব কিছুর হিসাব দিতে হবে কি হবে না? বলে না, হিসাব দিতে কি হবে? হবে না, সব দিতে হবে। একবার যদি পাও নড়ে যায়, আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নাওয়ান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহু আকবার। কথা বুঝেন নাই মনে হয়? আয়াত পড়ছেন, অর্থ তো বুঝেন নাই। আল্লাহ বলতেছে কাল কিয়ামতে যারা জাহান্নামী হবে তাদেরকে খাওয়ানো হবে গরম পানি। কিসের পানি? গরম পানি। এবং এমন একটা কাঁটাযুক্ত ঘাস, খাবারও না, কাঁটাযুক্ত ফলও না, যেমন মাকাল ফল, দেখতে অনেক সুন্দর, দেখতে সুন্দর না, কিন্তু খাইতে এত বাজে না, খাওয়া যায়। আবার আনারস কাটতে গেলে কাঁটা ফুটে, ঠিক কিনা? কিন্তু ভিতরে স্বাদ আছে না নাই? মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু খাইতে পারে না, আবার আনারসে কাঁটা ফুটে যায় কিন্তু খাইতে পারে। এমন কাঁটাযুক্ত কিছু ঘাস আছে যেটা প্রাণীরাও পর্যন্ত খায় না, উট পর্যন্ত খায় না, গরু পর্যন্ত খায় না, ছাগল পর্যন্ত খায় না। আল্লাহ বলেন আমি জাহান্নামীদেরকে তাও খাওয়াবো। নাউজুবিল্লাহ বলবেন, আওয়াজ দিবা নাউজুবিল্লাহ। আমি জাহান্নামীদেরকে এটা খাওয়াবো, আমি জাহান্নামীদেরকে এটা খাওয়াবো। এবং এমন এক অবস্থা হবে খাওয়ার পরে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। খাবে কিন্তু খিদা নিবারণ হবে না, খাবে কিন্তু স্বাদ পাবে না, খাইতেছে খাইতেছে চাবাইতেছে চাবাইতেছে। মরুভূমির উট দেখছেন কেউ? দেখছেন? এখানে আসেনি কেউ? মরুভূমির উট, খেয়াল রাখবেন, মরুভূমির উট কিন্তু নরম খাবার খাইতে পারে না, দেখবেন কাটা চাবাই খায়। দেখছেন আপনারা? মরুভূমির উট কাটা চাবাই খায়, এবং এই কাটা চাবানোর পরে তার জিহ্বার মধ্যে যে লালা হয়, আল্লাহ পাক এমন নিদর্শন দিয়ে দিয়েছে, জিহ্বার লালা যদি সাপের বিষ যেখানে আক্রমণ করেছে, সাপ আক্রমণ করার পরে সেই জায়গায় যদি এই লালা লাগায় দেয়, মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই মনে হয়? মরুভূমি উটের লালা যদি সাপে কামড় দেওয়ার পরে সেই জায়গায় লাগায়া দেয়, মুহূর্তের মধ্যে ওই লালার কারণে আল্লাহ পাক ভালো করে দেয়। তো মরুভূমির উট চাবায় কি? কাটা চাবায়। এবং তার চোখের মধ্যে আল্লাহ 2টা পাপড়ি দিয়ে দিয়েছে। আমাদের চোখে পাপড়ি কয়টা? বলেন না, পাপড়ি কয়টা? পর্দা কয়টা? একটা। আর মরুভূমির উটের চোখের মধ্যে 2টা। আল্লাহ এমন নিদর্শন দিয়ে দিয়েছে, যদি মরুভূমির মধ্যে বালির ঝড় শুরু হয়ে যায়, সেই উট কি করে? উপরের পাতাটা ফেলে দেয়, খুলে দেয়, আর ভিতরের পাতাটা বন্ধ, উপরের পাতাটা ফেলে দেয়, বন্ধ করে ফেলে, আর ভিতরটা খোলা রাখে, যেন বালু না ঢুকতে পারে। আপনি দেখবেন আরব দেশে যখন বালির ঝড় হয়, মানুষ দৌড় দিয়ে জানালা ঘর লাগায় বসে থাকে, এত মারাত্মক ঝড়। বালির ঝড় হওয়ার পরে মনে হবে যে এখানে বাড়ি ছিল, এমন নিদর্শন, এত ভয়ঙ্কর। কিন্তু সেইখানের মধ্যেও উট টিকে থাকে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই নিদর্শন রেখে দিয়েছে, আর আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সেই খাবার খাওয়াবো যেটা খাইলে পেটও ভরবে না, তৃপ্তি হবে না, কাঁটাযুক্ত খাবার। এটা জমিনের মধ্যে কোনো প্রাণী খায় না, কিন্তু তোমাকে খাওয়াবো। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো আমরা কবরকে ভয় পাই? পান না? পান না? পান কি না? পরকালকে ভয় পাই কি পাই না? আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর।
আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। আমার রাসূলের দরকার ছিল না উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, দোয়া করতেন আল্লাহ আমাকে কবর থেকে হেফাজত করো। আমার নবীজি সব সময় দোয়া করতেন। নবীজির সাহাবী ওসমান জিন নুরাইন, তিনি যখন কবরের পাশ দিয়ে দাঁড়াইতেন, দাঁড়ানোর পরে এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ কান্না করতেন, চোখের পানি গড়াইয়া, দাড়ি ভিজা, রাস্তার মধ্যে পর্যন্ত পানি পড়ে যায়। যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুমি এত কান্না করো কেন? বলে আয় হায়, এই জিন্দেগি তো প্রথম জিন্দেগি, এখানেই তো আমাকে প্রথম শোয়ানো হবে, এখান থেকে তো হিসাব শুরু। এই জায়গায় যদি আমার জন্য খুলে যায়, পরকালে সব কিছু খুলে যাবে, কিন্তু এই জায়গায় যদি আটকে যায়, পরকালে সব তালা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? তো যদি আজকে মারা যায়, কালকে কয় দিন? বলে না, কালকে কয় দিন? 2 দিন। কালকে কয় দিন? 2 দিন। আজকে যদি মারা যায়, কালকে 2 দিন। আপনাকে কেউ ডাকুক বা না ডাকুক, আপনার দিন কিন্তু ওইভাবে চলে যাবে। ঠিক কিনা বলে? কবরে জিন্দেগি আপনি কিভাবে আসেন না না আসেন কেউ খবর রাখবে না, কেউ আপনাকে দেখতেও যাবে না, আপনাকে ডাকবেও না। এমন বাবার অনেক সন্তান আছে, বাবার দাফনের সময় আসে না। আসে না? নাই? বিদেশে আছে, চাইলে আসতে পারে কিন্তু আসে না। আবার অনেকে শহরে আছে, বাবা গ্রামে মারা গিয়েছে, মা গ্রামে মারা গিয়েছে, আসে না। দুনিয়াটা এমন, আপনি যার জন্য চুরি চামারি ডাকাতি খুন করতেছেন, সেই ছেলে আর মেয়ে আপনার খবর রাখবেন। কয়দিন আগে চট্টগ্রামের মধ্যে এক বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে 40 ঘন্টা পর্যন্ত তার কবরে তাকে শোয়াইতে দেয় না, দাফন করতে দেয় না। কত ঘন্টা? কথা বুঝেন তো আমার? কত ঘন্টা? তো একদিন হয় কত ঘন্টায়? একদিন হয় কয় ঘন্টায়? 24 ঘন্টা। তার মানে 1.5 দিনেরও বেশি লাশ দাফন করতে দেয় নাই। কেন? ওই বেটা বিয়ে করছিল 2টা। কয়টা? 2টা বিয়ে করার পরে পরের বউরে সব লিখে দিছে, আগের বউরে কিছু দেয়। এখন আগের বউর ছেলে আর ছেলে মেয়ে আইসা বলে আগে হিসাব হবে, আমার টাকা বুঝাইয়া দিবা, আমার হক বুঝাইয়া দিবা, তুমি মৃত হও জীবিত হও কিছু যায় আসে না, তোমাকে দাফন করার আগে, তোমার লাশ মাটিতে যাওয়ার আগে আমার হিসাব দিতে হবে। আপনি কার জন্য করলেন? আপনি কার জন্য চুরি করেন? কার জন্য ডাকাতি করেন? কার জন্য আরেকজনকে ঠকান? কার জন্য? এরা তো আপনাকে দুনিয়াতে ভুলে যায়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে?